ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য ভারতের ভূগোল থেকে আসার মতো উপযোগী 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে চলে এসেছি, যা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত সহ ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসি মিসলিনিয়াস সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নেই। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? এখানে উত্তর হবে সি, রূপনারায়ণ। রূপনারায়ণ নদ হল দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহ। কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি লবণাক্ত জলের হ্রদের নাম কি? এখানে উত্তর হবে বি, সম্বর। রাজস্থানের জয়পুর ও নাগৌর জেলার মাঝে অবস্থিত সম্বর লবণ হ্রদ ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ বা স্থল বেষ্টিত লবণাক্ত জলের হ্রদ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মিছিল নগরী বলা হয় কোন শহরকে? এখানে উত্তর হবে এ, কলকাতা। পরের প্রশ্ন, ঠান্ডা মাটিতে জন্মানো উদ্ভিদকে কি বলা হয়? এখানে উত্তর হবে সি, সাইক্রোফাইট। অম্ল মাটিতে জন্মানো উদ্ভিদকে বলে অক্সিলোফাইট। বালি ও কাঁকর মাটিতে জন্মানো উদ্ভিদকে বলে স্যাম্পাফাইট। পাথর ফাটলে জন্মানো উদ্ভিদকে বলে চ্যাসমোফাইট। ভিজে আবহাওয়ায় জন্মানো উদ্ভিদকে বলে ব্রায়োফাইট। শুষ্ক মরু বা বরফ ঢাকা অঞ্চলে জন্মানো উদ্ভিদকে বলে জেরোফাইট। পরের প্রশ্ন, বাণীপুর লোকোৎসব পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয়? এখানে উত্তর হবে এ, উত্তর 24 পরগনা। বাণীপুর লোকোৎসব পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার হাবড়ায় অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, কাচ্ছাথিভু দ্বীপ ঘিরে বিতর্কে জড়িত কোন দুই দেশ? এখানে উত্তর হবে বি, ভারত ও শ্রীলঙ্কা। কাচ্ছাথিভু দ্বীপপুঞ্জ ভারতের দক্ষিণ পূর্ব উপকূল এবং শ্রীলঙ্কার উত্তর উপকূলের মধ্যে পক প্রণালীতে অবস্থিত একজোড়া জনবসতিহীন দ্বীপ। পরের প্রশ্ন, নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? এখানে উত্তর হবে সি, গারো। নকরেক হল ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। পরের প্রশ্ন, মালয়েশিয়া ও সুমাত্রাকে কোন প্রণালী বিভক্ত করেছে? এখানে উত্তর হবে সি, মালাক্কা। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপকে মালাক্কা প্রণালী বিভক্ত করেছে। পরের প্রশ্ন, পেড্রো তালাগালা কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ? এখানে উত্তর হবে বি, শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কততম? এখানে উত্তর হবে ডি, চতুর্থতম। পরের প্রশ্ন, ভীমতাল কোন রাজ্যের হ্রদ? এখানে উত্তর হবে বি, উত্তরাখণ্ড। ভীমতাল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, তপন ও আত্রেয়ী কোন জেলার অন্যতম প্রধান নদী? এখানে উত্তর হবে সি, দক্ষিণ দিনাজপুর। পরের প্রশ্ন, গড় পঞ্চকোট পর্যটন কেন্দ্র কোন জেলায় অবস্থিত? এখানে উত্তর হবে সি, পুরুলিয়া। পরের প্রশ্ন, ভারতের প্রথম জলের তলা দিয়ে মেট্রো রেল কোন শহরে তৈরি হয়েছে? এখানে উত্তর হবে এ, কলকাতা। পরের প্রশ্ন, মধ্যপ্রদেশের পান্না কেন্দ্র কিসের জন্য বিখ্যাত? এখানে উত্তর হবে ডি, হীরা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় গাজলডোবা জলাধারটি অবস্থিত? এখানে উত্তর হবে সি, জলপাইগুড়ি।
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ওদলাবাড়ির কাছে গাজলডোবা জলাধারটি অবস্থিত। পরের প্রশ্ন, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় গড়ে উঠেছে? এখানে উত্তর হবে বি, বীরভূম। এটি সিউড়ি শহরের কাছে চিনপাই এলাকায় বক্রেশ্বর নদীর তীরে গড়ে উঠেছে। পরের প্রশ্ন, মাতলা নদী কোন জেলায় অবস্থিত? এখানে উত্তর হবে ডি, দক্ষিণ 24 পরগনা। পরের প্রশ্ন, উদ্যান নগরী কোন শহরকে বলা হয়? এখানে উত্তর হবে ডি, বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে ভারতের উদ্যান নগরী বা গ্রিন সিটি অফ ইন্ডিয়া বলা হয়। পরের প্রশ্ন, 7 পাহাড়ের শহর কোনটি? এখানে উত্তর হবে সি, রোম। পরের প্রশ্ন, সরিষ্কা বন্যপ্রাণী অরণ্য কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে সি, রাজস্থান। সরিষ্কা টাইগার রিজার্ভ ভারতের রাজস্থান রাজ্যের আলওয়ার জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, পশ্চিম বাহিনী নদী কোনটি? এখানে উত্তর হবে সি, নর্মদা। ভারতের প্রধান ও দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী হল নর্মদা এবং তাপ্তি। পরের প্রশ্ন, সবরমতী নদীর উৎস কোথায়? এখানে উত্তর হবে ডি, আরাবল্লী পর্বত। সবরমতী নদীর উৎপত্তি ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর জেলার আরাবল্লী পর্বতমালা থেকে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বনিম্ন বৃষ্টিপাত হয়? এখানে উত্তর হবে এ, পুরুলিয়া। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় রাজ্যের মধ্যে সবথেকে কম বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্রা 1100 থেকে 1200 মিলিমিটারের আশেপাশে থাকে। আজকের শেষ প্রশ্ন দেখে নাও, নীল নদ কোন সাগরে মিলিত হয়েছে? এখানে উত্তর হবে সি, ভূমধ্যসাগর। নীল নদ আফ্রিকার উত্তর পূর্বাঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। এই থাকলো ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য উপযুক্ত ভারতের ভূগোলের 25টি বাছাই করা সেরা প্রশ্নোত্তর, যা তোমাদের ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত সহ ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি মিসলিনিয়াস, ডাব্লিউবিপি, ডাব্লিউবিএসএসসি ইত্যাদি বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য আসার মতো উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।